फैज़ बोलছেন যে फैज़ अहमद फैज़ যে सारी दुनिया से दूर हो जाए, सारी दुनिया से दूर हो जाए जो जरा तेरे पास हो बैठे। পুরো পৃথিবী থেকে, পুরো জগৎ থেকে আমি দূরে সরে যেতে পারি, পুরো জগৎ থেকে আমি দূরে সরে যেতে পারি যদি একটুখানি তোমার কাছে এসে বসার সুযোগ পাই। রবীন্দ্রনাথ, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণের তরে, আজ হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। ফ্যাজ একই কথা বলছেন যে আমি পুরো জগৎ থেকে দূরে সরে যেতে পারি যদি একটু কেবল তোমার কাছে এসে বসার সুযোগ পাই। न जाने किस लिए उम्मीदवार बैठा हूं, न जाने किस लिए उम्मीदवार बैठा हूं, एक ऐसी राह पे जो तेरी रह गुजर भी नहीं। কি জানি কেন কোন আশা নিয়ে বসে আছি এমন এক পথের ধারে। আমি জানি যে পথ ধরে তুমি কোনোদিন যাওয়া আসা করো না, তারপরেও কি জানি কি আশা নিয়ে আমি এমনই এক পথের ধারে বসে আছি। তার মানে কি এই যে তোমার অপেক্ষায় এখন আসল কথা। আমি জানি অপেক্ষার কখনো শেষ হবে না, ফলে যে কোনো পথের ধারে বসে থাকা, কোন পথ সেটা আসলে গুরুত্বপূর্ণ না, কারণ আমি জানি এই প্রতীক্ষার কোনো অবসান নেই। ফলে যে কোনো পথের ধারেই বসে থাকা, তাতে কি আসে যায়। আমার তো এমন এক প্রতীক্ষা, আমি জানি যে প্রতীক্ষার আসলে কোনোদিন শেষ হবে না, ফলে যে কোনো একটা পথের ধারে তোমার জন্য বসে থাকলেই হয়। সে পথ দিয়ে তুমি কোনোদিন আসো কিনা, ওই পথ ধরে তুমি আদৌ কোনোদিন যাও কিনা, তাতে কিছুই আসে যায় না। কারণ আমার কাজ তো শুধু তোমার প্রতীক্ষা করা, অপেক্ষা নয়, প্রতীক্ষা করা। রবীন্দ্রনাথের প্রতীক্ষা নামে একটা কবিতাও আছে, ওইটা পড়লে টের পাওয়া যাবে অপেক্ষা আর প্রতীক্ষার মধ্যে তফাৎটা কি। না গুল খিলে হ্যাঁ না উনসে মিলে हैं, न मैं भी, न गुल खिले हैं न उनसे मिले, न मैं भी है, अजीब रंग में अब के बहार गुजरी है, फूल फुटलो ना, তোমার দেখা পাওয়াও হলো না, না পান করা হলো মদিনা। কি অদ্ভুত রঙে এবারের বসন্ত যে গেল। কি